বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই ইউটিউব চ্যানেলে। তো আপনারা যারা এই যে পিরামিড কিউব নিয়ে টেনশনে আছেন, যারা পিরামিড কিউব মিলাতে চান খুবই সহজে অল্প সময়ের মধ্যে, তারা এই দুটো সূত্র জেনে রাখুন এবং কিভাবে মিলাতে হয় খুব সহজে শিখিয়ে রাখুন। সেটা আপনারা শিখলে খুব সহজ দ্রুত এটাকে মিলাতে পারবেন। আর আশা করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা তো অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখন এটাকে এলোমেলো করেছি, এলোমেলো হয়ে গেছে। সাপোজ এটাকে আমরা আরো এলোমেলো করি, কোনো সমস্যা নেই। এটা একটা স্ক্র্যাম্বল রবিস কিউব হয়ে গেছে। প্রথম যেটা শর্ত সেটা হচ্ছে, আমরা এই যে তিনটে কালার আছে এখানে, একটা দুটো তিনটে, এই কর্নার কালারগুলোকে দেখবো যে কোনটার মধ্যে ইয়েলো কালার নেই। এটাতে আছে, এটাতেও ইয়েলো কালার আছে, এটাতে আছে, এই কর্নারে কোনো ইয়েলো কালারটা নেই। যে কর্নারে কোনো ইয়েলো কালারটা নেই সেই কর্নারটাকে আমরা উপরে রাখবো, আর বাকি সব কর্নারগুলোকে আমরা নিচে রাখবো। আমরা একটা টার্গেট করব ইয়েলো কালারগুলোকে এখানে নিয়ে আসার জন্য। কোন ইয়েলো কালারগুলোকে আমরা নিয়ে আসবো? এখানে তো অনেকগুলো ইয়েলো কালার আছে, সেই জন্য আমরা দেখবো এখানে যে একটা কালার আছে এটাকে বলা হবে সেন্টার পিস, এইটাকে বলা হবে সেন্টার পিস, এইটার নাম সেন্টার পিস। এখানে দেখেন তিন কালার আমি নিয়ে দিলাম। এখানে আছে সেন্টার পিস, একটা আছে এই কালার, একটা আছে গ্রিন কালার, একটা আছে ইয়েলো কালার। তিনটে সেন্টার পিস, এই সেন্টার পিসের সাথে কোনো পিসের কোনো সম্পর্ক নেই। আপনি এটা দেখতে পারেন আপনারা ভালো করে, এটার সাথে কোনো সম্পর্ক নেই, এখানে শেষ হয়ে গেছে। এখন এই যে কালারটা আছে এটা হচ্ছে এস পিস, এস পিসটা হচ্ছে দুটো কালার থাকবে সব সময়। এই দুটো কালারটা আমাদের কোনো দরকার নেই। আর এটাও এস পিস, এটা দুটো কালার, এটা এস পিস, এটা দুটো কালার। আমার শুধু টার্গেট সেন্টার পিস, সেন্টার পিস শুধুমাত্র একটা কালার থাকবে। আর কর্নারে যেটা থাকবে সেটাকে বলা হবে কর্নার পিস, তিনটে কালার থাকবে, যে কোনো তিনটে কালার থাকবে। তো আমরা প্রথম যেটা করবো, সেন্টার পিসগুলোকে আমরা ইয়েলো করে ফেলবো। আমরা স্টার্ট করি, এইটা এখানে ইয়েলো নেই সেটাকে আমরা উপরে রাখলাম। এখন আমরা এটাকে ঘুরোতে থাকি, ঘুরোতে থাকি, শুধু রাইট সাইডটা ঘুরোলে আমার এখানে একটা ইয়েলো কালার চলে এসছে, সেই ইয়েলো কালারটাকে আমরা নিচে দিয়ে দিলাম, যে কোনো পাশে আমরা নিচে দিয়ে দিলাম। সাপোজ নিচে দেওয়ার পরে ইয়েলো কালার একটা চলে এসছে, এখানে একটা অটোমেটিক আছে। আমরা এখন এই পাশে ঘুরিয়ে, এইখানে ইয়েলো কালার নেই সেই সাইডটাকে আমরা ধরবো। দেখেন এখানে কিন্তু ইয়েলো কালারটা নেই, সেই সাইডটা একবার ঘুরিয়ে দিলে দেখবো এইখানে একটা ইয়েলো কালার চলে এসছে। আমার সেন্টার পিস তিনটে ইয়েলো কালার চলে এসছে, কোনো সমস্যা নেই। এখন আমরা খুব সহজে সলভ করব। তো এখন এই যে এটার সাথে একটা ইয়েলো কালার তো আছে, সেটাকে আমরা ম্যাচিং করে দেব। একবার দিব ম্যাচিং হয়নি, আর একবার দিব ম্যাচিং হয়ে গেছে। এই যে এটাকে আরেকবার দিলে ম্যাচিং হয়ে গেছে, এখানে দেবো ম্যাচিং হয়নি, ম্যাচিং হয়ে গেছে। সেই কালারটাকে তো আমরা নিচেই রাখবো, নিচে রেখে আমার কিন্তু প্রথম যে আমাদের কাজটা শেষ হয়ে গেছে। এখন আমরা ইয়েলো যে কালারগুলো নিয়ে এসেছি, বাকি যে ইয়েলোগুলো এস পিসগুলো আছে সেগুলো খুব সহজে আমরা সেটিং করব। সেটার জন্য সেটা তো খুব সহজ, যেটা টেকনিক সেটা হচ্ছে, এই যে যে সাইডে ইয়েলো কালারগুলো থাকবে উপরে আমরা ফলো করব। এখানে একটা ইয়েলো কালার আছে, এই ইয়েলো কালারটাকে আমি কোথায় দেব? এই ইয়েলো কালারটাকে নিচে নিয়ে যাব, কিন্তু এটা এখানে আসবে না। এটা আসবে যে কালারটা যেটার সাথে আছে সেই কালারটাকে ম্যাচিং করতে হবে। এখানে যে কালারটা আছে আমি এটাকে ঘুরাবো, উপরেরটা ঘুরিয়ে এই যে কালারটার সাথে এই যে কালারগুলো ম্যাচিং আছে, এই কালারটা যদি এখানে বসে যায় তাহলে এটা ঠিক হয়ে যাবে। সেই জন্য কি করবো, এই যে হলুদ কালারটাকে পিছনে রাখবো সবসময়, মানে বাইরের দিকে রাখবো, এইরকম রাখবো না। আর যে কালারটা ম্যাচিং করেছি সেটাকে আমার ফ্রন্ট সাইডে রাখবো, এটাকে বাইরের সাইডে রাখবো। এটা লেফট সাইডে থাকতে পারে অথবা রাইট সাইডে থাকতে পারে, সেটাকে আমরা এখন এখানে দেব। সেই জন্য কি করবো, এই যে কালারটা আছে একবার ঘুরিয়ে দিব, এই কালারটাকে শুধু এটার কাছে এনে দেব। এখানে যে কালারটা আছে সেটার কাছে আবার ঘুরিয়ে দেব। এখানে যেটা ছিল সেটা তো চলে গেল, আউট হয়ে গেছে, এটাকে আবার আমি আগের জায়গায় ফিরিয়ে দেব। এটা ম্যাচিং হয়ে গেল। আমরা আর একটা দেখবো, এখানে একটা কালার আছে, কালার অটোমেটিক ম্যাচিং হয়ে আছে। এই ইয়েলো কালারটা আমার বাইরের সাইডে থাকবে, ঠিক পজিশনে আছে। এই কালারটাকে আমরা এখানে দেবো। সেই জন্য কি করব,
এটা রাইট সাইডে যেহেতু আছে, এটা লেফট সাইডে একটু ঘুরিয়ে সেই কালারটাকে ওখানে দিয়ে দেবো। সেট হয়ে গেছে, এখন শুধুমাত্র নিচে দিয়ে দেবো। আমার আর একটা বাকি আছে, লাস্ট একটা বাকি আছে। সেই কালারটা যে কালারের সাথে ম্যাচিং আছে, এই গ্রিনের সাথে গ্রিনগুলোকে ম্যাচিং করে দিলাম। এই কালার গ্রিন কালারটা ইয়েলো কালারটা এখানে যাবে, সেই কালারটাকে আবার সেম সিস্টেমে, বাস বুম, হয়ে গেছে। আমার ফার্স্ট যে টার্গেট সেটা ফিল আপ হয়ে গেছে, কোনো সমস্যা নেই। এখন আমরা ফার্স্ট লেয়ার সলভ করে ফেলেছি, নিচের লেয়ারটা। এরপর আমরা এই লেয়ারটা সলভ করব। এই লেয়ারটা সলভ করার জন্য যে কোনো পজিশনে থাকতে পারে এটা, সেটাকে আমরা এইখানে যে কালারটা আছে এই কালারের সাথে এই কালারটা ম্যাচিং করবো, এই সেন্টার পিসটা ম্যাচিং করবো। সাপোজ আমরা এভাবে দেব, ম্যাচিং হয়নি, সরি, আবার দেব, ম্যাচিং হয়ে গেছে, কালার ম্যাচিং হয়ে গেছে। এখন আমরা টপ যে কালারটা আছে সেটাকেও ম্যাচিং করে দেব, ম্যাচিং হয়নি, আরেকবার দেব, ম্যাচিং হয়ে গেছে। এখন আমার লাস্ট এই কটা বেঁচে গেছে, এই কটা আমার বাকি আছে, এই কটা আমার বাকি আছে। এটা হেডলাইট হয়ে গেছে পুরো। হেডলাইট যদি হয়ে যায় খুবই ইজি, এটা কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র আপনারা এটাকে একবার যে কোনো পাশে ধরে নিচে নামাবেন, এটাকে সামনের দিকে দেবেন ইউ ব্যাগ, আবার উপরে উঠাবেন, আবার সামনের দিকে দেবেন, নিচে নামাবেন, আবার সামনের দিকে দেবেন, উপরে উঠাবেন, সামনের দিকে দেবেন, নিচে নামাবেন, সামনের দিকে দেবেন। এইরকমই শুধু চলতেই থাকবে, কতক্ষণ পরে এটা অটোমেটিক সলভ হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কোনো সমস্যা থাকলে আপনারা কমেন্ট করে আমার ইউটিউব চ্যানেলে এসে কমেন্ট করবেন, আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন, আমি আপনাদের সাথে যোগাযোগ করে খুব সহজে এটা সলভ করে শিখিয়ে দেবো। আপনার আমাদের কাছে আছে 2x2 আছে, আপনারা শিখতে চাইলে শিখতে পারেন, ভেরি ইজি অ্যান্ড সিম্পল। তারপরে আছে 3x3 আছে, আপনারা কমেন্ট করবেন, আমি শিখিয়ে দেবো খুব সহজে।